প্রিয় দর্শক বন্ধুরা, এবারে দীর্ঘ সময় পরে আরও একবার উঠে এলো ৩২,০০০ মামলা প্রসঙ্গে একটি বিরাট বড় পদক্ষেপের খবর এবং দারুণ পদক্ষেপের খবর। বিস্তারিত অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ৩২,০০০ মামলা প্রসঙ্গ বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে। তবে অনেকেই বিপন্ন হয়েছেন যারা যোগ্য, অর্থাৎ যারা যোগ্যতার নিরিখে কষ্ট করে পরিশ্রম করে চাকরি পেয়েছেন তারা কিন্তু আজ বিপন্ন হয়ে পড়েছেন। তবে দুশ্চিন্তা করার কারণ নেই, এই মামলার আপডেটে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসায়। তবে মূল মামলার আপডেটে যাওয়ার পূর্বে এটুকু জানিয়ে রাখি যে যারা যোগ্য হয়েও বঞ্চিত এই ৩২,০০০-এর মধ্যে রয়েছেন তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোনো ক্ষেত্রেই কোনোভাবেই যোগ্যরা কিন্তু কোনো জায়গা থেকে বঞ্চিত হননি এবং হবেনও না। বন্ধুরা, আমরা চলে আসি যে প্রকৃত মূল মামলার আপডেট সেই বিষয়ে। সরাসরি আমরা কিন্তু রয়েছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 23277 অফ 2023। পর্ষদের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরাট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং একটি মামলা কিন্তু দাখিল করা হয়েছে 1/6/2023 তারিখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি কিন্তু দাখিল করা হয়েছে। সরাসরি অন স্ক্রিনে সেই বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। মহা গুরুত্বপূর্ণ এই মামলা, যেখানে ৩২,০০০-এর বিষয়টি কিন্তু যুক্ত রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ৩২,০০০ চাকরি বাতিল প্রসঙ্গ এবং ইন্টারভিউ হবে কিনা সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার খবর আপডেট কিন্তু এখান থেকে উঠে আসছে। বড় খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তের জন্য এবং পর্ষদের তরফ থেকে বিরাট বড় পদক্ষেপ কিন্তু এবার নিয়ে নেওয়াই হলো। পর্ষদের তরফ থেকে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালারের লেখাটি বোল্ড হয়ে রয়েছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। অর্থাৎ এই মামলায় কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু ধরা পড়েছে, কিছু ডিফেক্ট ধরা পড়েছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যে খবরটি উঠে আসছে বা বিশেষ সূত্র মারফত যে খবরটি জানা যাচ্ছে যে এই সমস্ত ডিফেক্টগুলি দ্রুত সমাধান করা হবে, এটি কোনো বড় ব্যাপার নয়। খুব শীঘ্রই এই সমস্ত ডিফেক্টগুলিকে বা ত্রুটি বিচ্যুতিগুলিকে সংশোধন কিন্তু করা হচ্ছে। প্রাসঙ্গিকভাবেই বন্ধুরা আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই মামলার ক্ষেত্রে 10টি ডিফেক্ট কিন্তু ধরা পড়েছে, যা কার্যত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয়াঙ্কা নস্কর সহ অন্যান্যদের মামলার পরিপ্রেক্ষিতে পর্ষদের তরফ থেকে ও মামলাকারীদের পক্ষ থেকে এ বিষয়ে কিন্তু এসএলপি দাখিল করা হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেই 10টি ডিফেক্ট কিন্তু আপনারা অন স্ক্রিনে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। 10 নম্বর বিষয়টি লক্ষ্য করতে পারেন যে আদার বলে লেখা রয়েছে, ওকালতনামা নট সাইন্ড বাই বোথ দ্য পিটিশনার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তবে আগেও বলেছি, এখনও বলছি, দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। দ্রুত এই সমস্ত ডিফেক্টগুলিকে দ্রুত সমাধানের দিকেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, এখানে আরও জানিয়ে রাখা প্রয়োজন, শুধুমাত্র পর্ষদের তরফ থেকে মামলা দাখিল করাই নয় বা এসএলপি দাখিল করাই নয়, সবথেকে বড় গুরুত্বপূর্ণ বা মহা গুরুত্বপূর্ণ যে বিরাট পদক্ষেপটি বা দারুণ পদক্ষেপটি নিয়ে রাখা হয়েছে সেটি হচ্ছে ক্যাভিয়েট দাখিল করা। অর্থাৎ কোনো এক পক্ষের যে মতামত বা বক্তব্য তার শুনেই কিন্তু রায়দান করা যাবে না, পর্ষদের বক্তব্য কিন্তু শুনতে হবে। সবথেকে দারুণ বড় পদক্ষেপ হলো এটাই যে পর্ষদের তরফ থেকে ক্যাভিয়েট কিন্তু দাখিল করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা প্রসঙ্গে। কারণ ৩২,০০০ মামলা প্রসঙ্গ জীবন জীবিকার প্রসঙ্গ। তাছাড়া বন্ধুরা এটাও আমাদেরকে মাথায় রাখা প্রয়োজন যে যোগ্যরা কেন আজ বিপন্ন। অনেকেই কিন্তু কষ্ট করে চাকরি পেয়েছেন, পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। অনেকে টিউশন পড়িয়েছেন, টাকা জমিয়েছেন, নিজের পড়ার খরচ চালিয়ে মিটিয়ে তবেই কিন্তু চাকরি পেয়েছেন। অর্থাৎ পরিশ্রম করে যে চাকরি পেতে হয় তা কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার যে অনেক যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার পরে বৃদ্ধ মা বাবারকে দেখছেন, পাশাপাশি তাদের ওষুধের খরচ, সংসার চালানো সমস্তটাই কিন্তু আমরা সামাজিক গণমাধ্যম সূত্রে দেখতে পেয়েছি। তাহলে যোগ্যরা কেন আজ বিপন্ন হয়ে পড়ছে এই ৩২,০০০-এর মধ্যে, এই বিষয়টিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। পর্ষদের তরফ থেকে দারুণ ভালো পদক্ষেপটা গ্রহণ করাই হয়েছে। পাশাপাশি ৩২,০০০-এর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করা হয়েছে মামলা সংক্রান্ত বিষয়। তবে সার্বিকভাবে দেখতে গেলে যে যারা যোগ্য তারা কেন আজ বিপন্ন, এই প্রশ্নটাই কিন্তু উঠছে। বন্ধুরা, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু সংসার রয়েছে, পরিবার পরিজন রয়েছে, বাচ্চা রয়েছে, পাশাপাশি অসুস্থ মা বাবা বা বৃদ্ধ মা বাবা কিন্তু রয়েছেন। সমস্ত দিকের খরচ কিন্তু তাদেরকে চালাতে হচ্ছে।
অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একটি বিরাট সংসারের দায়িত্ব যখন কষ্ট করে চাকরি পাওয়া একজন শিক্ষক বা শিক্ষিকার কাঁধে এসে পড়ে, তখন তাদেরকে কিন্তু অনেকটাই দায়িত্ব নিতে হয়। পুরো সংসারটাই কিন্তু সামলাতে হয় নিজেদের সুখ শান্তি সমস্ত বিসর্জন দিয়ে। 32,000-এর মধ্যে এমন সব শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু এভাবেই সামাজিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। বৃদ্ধ মা বাবার সহ বাচ্চাদেরও কিন্তু দায়িত্ব তারা পালন করছেন। তাই বন্ধুরা, মানবিক দৃষ্টিকোণ থেকেও তো আমাদের বিষয়টিকে বিচার করা অবশ্যই প্রয়োজন। এই মামলার ক্ষেত্রে কারা জিতবে না সেটি আপনারা কার্যত বুঝতেই পাচ্ছেন। এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে মানবিক দৃষ্টিকোণকে অবশ্যই সামনে রাখা উচিত, এটি কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তবে আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখা প্রয়োজন যে শুধুমাত্র মামলাকারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, মামলাকারী কিংবা পর্ষদ নয়, বিভিন্ন সংগঠনের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে সদর্থক প্রয়াস বা প্রচেষ্টা কিন্তু দেখানো হচ্ছে। মামলা হয়েছে, চ্যালেঞ্জ হচ্ছে। তবে যারা প্রকৃত অর্থে যোগ্য, মেধার ভিত্তিতে যোগ্যতার নিরিখে বা যোগ্যতা পরখ করে তারা চাকরি পেয়েছেন এবং তারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের অপরাধটা কোথায়? তারা তো কোনো দোষ করেননি, তাদের তো কোনো ত্রুটি বিচ্যুতি নেই। তাই তাদেরকে এইভাবে অমানবিকভাবে বিবেচনা করা কখনোই কিন্তু সমীচীন নয়। সে কথা আমরা কোনোভাবেই কিন্তু বলতে পারি না। চলুন আমরা এই সংক্রান্ত বিষয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ খবরের বিস্তারিত বিষয়ে প্রবেশ করে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, প্রসঙ্গত যে খবরটি এবার উঠে আসছে সেটি হলো যে 32,000 প্রাথমিক শিক্ষক প্রসঙ্গে এবারে যোগ্য শিক্ষকদের হয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক সংগঠন ABPTA। সংগঠনের রাজ্য সম্পাদক সম্মানীয় ধ্রুবশেখর মণ্ডল মহাশয় গত সোমবার জানিয়েছেন যে ওই 32,000-এর বেশিরভাগই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। সেই শিক্ষকদের আইনি লড়াইয়ে আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে চলতি সপ্তাহে রিভিউ পিটিশন দাখিল করব। তিনি আরও জানিয়েছেন, একই দাবিতে ABPTA রাজ্যের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অর্থাৎ DPSCতে 6 থেকে 9 জুন অবস্থান, বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ও অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। এ বিষয়ে আরও বক্তব্য উঠে আসছে এই প্রসঙ্গে, এই খবরে যে 32,000 এই সমস্ত শিক্ষক শিক্ষিকা 6 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। আমরা ইতিমধ্যেই তাঁদের ভবিষ্যৎ নিশ্চিত করতে বহু আইনজীবীর সঙ্গে কথা বলেছি। মহামান্য আদালতের রায়ে ছোট ছোট ফাঁক ফোকর আছে, আমরা সেগুলো নিশ্চয়ই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন করব। আমরা প্রথম ধাপে পার্শ্ব শিক্ষক থেকে সহকারী শিক্ষক হওয়াদের নিয়ে মামলা করব, কারণ তাদের অ্যাপটিটিউড দেওয়ার দরকারই পড়তো না, কারণ তাদের অভিজ্ঞতার জন্য 5 নম্বর বরাদ্দ ছিল। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এলো। 32,000 মামলা, পাশাপাশি প্রাসঙ্গিক বিষয় যা সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।